জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শত শত শিশু ও সাধারণ মানুষের রক্তে যারা হাত রাঙিয়েছে, সেই হত্যাকারীদের বিচারের মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে। গলাচিপা উপজেলার নবগঠিত ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু বিপি নুরুল হক নূর। বুধবার 11 জুন গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় তিনি আরও বলেন, ডাকসুর নির্বাচন কিংবা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে আজকের আসিফ নাহিদ সহ অনেক ছাত্রনেতা গড়ে উঠত না। এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের একটি বড় অংশকে আমরা তৈরি করেছি, উৎসাহ দিয়েছি। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, 2018 সালের নির্বাচনকে তারা মানেনি, অথচ সেই দলের 7 জন সংসদ সদস্য সংসদে গিয়েছেন। তাই রাজনৈতিক কৌশল বলতে বুঝতে হবে, একদিকে রাজপথে আন্দোলন, অন্যদিকে সংসদে সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা বলা। নূর বলেন, আমি একজন ছাত্র সংসদের ভিপি হিসেবে গণভবনে যাই বা না যাই সেটি মুখ্য নয়। আসল বিষয় হলো, আমরা রাজনীতিতে আপোষ করিনি, নৈতিকতা বিসর্জন দিইনি, বিবেক বিক্রি করিনি। যতটুকু সুযোগ পেয়েছি দেশের মানুষের কল্যাণে কাজে লাগিয়েছি। আজকে আমাকে নিয়ে ট্রল হয়, ভিডিও ছড়ানো হয়, কিন্তু এই বয়সেই আমরা যে ভূমিকা রেখেছি তা অনেকের পূর্বপুরুষেরাও রাখতে পারেনি। যদি ভিপি নূরের জন্ম না হতো, যদি ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি না হতো, যদি ডাকসু নির্বাচন না হতো, তাহলে 24 সালের গণ অভ্যুত্থানও এদেশে হতো না।